এক চাপ পড়লে সমুদ্রের মজা শেষ হবে, সব ভেঙে শেষ হয়ে গেছে বুঝছেন। আমি তো বাড়ি করছি যাই হোক, কিন্তু অনেক গরিব মানুষ আছে বাড়ি করতে পারবে না। অনেকে ওই চরে বাড়ি করছে, ওই দেখেন চর বিশাল, এই নদীর উপর বাড়ি করছে অনেক গরিব মানুষ, কিন্তু এই সমুদ্রে দুর্গাপুর জায়গা পায় না, খুব কষ্টে বসবাস করতেছে চরবাসী। কিন্তু আমাদের সরকার শেখ হাসিনা পলানোর পরে আমরা আর এই যে অবস্থা বেশি পড়ে না। সরকার থাকলে, আমি মনে থেকে বলতেছি, এস এম জাহিদ ভাই যদি থাকতো আমাদের, আমরা ভোট দিয়ে এস এম জাহিদ ভাইকে এমপি বানাইছিলাম, সে থাকলে আমাদের বাড়িঘর ভাঙা লাগতো না। কিন্তু তারেক রহমান তো এই নদী, এই যে ভাঙে, এই যে ভিডিও বানায়, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ দেখে, কিন্তু নদীটা শাসন করতেছে না। মনে কষ্ট, মনে আবেগ না বলতেছি ভাইজান, সবাই ভিডিওটা শেয়ার দিবেন, যাতে জাহিদ ভাই শেখ হাসিনা দেখতে পারে। যারা আমলিক করে, যারা আমলিক করেন তাদের কাছে আমি অনুরোধ করছি, সবাই শেয়ার দিবেন, কমেন্ট করতে হবে না, শেয়ার দিবেন, সারা বাংলাদেশের বিশ্বের মানুষজনে দেখতে পায় আমার ভিডিওটি। এই দেখেন, এই যে সমুদ্রের মধ্যে শেষ, এই সমুদ্রে এই যে নদী দেখা যায়, এইখানে আমার বাড়ি ছিল, ওই নদীর ভিতর মাঝখানে। গতবার বাড়ি ভাঙছি, এবার দেখেন ভাঙ্গে শেষ হয়ে গেছে, কিন্তু মনের কষ্টে আমি ভিডিও বানাইতেছি বুঝছেন। ভাইজানরা সবাই একটু শেয়ার দিবেন।